আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ 30 আগস্ট শুক্রবার। জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আজকে জানিয়ে দেব। আমরা প্রথমে আছি সমকালে। সমকালে প্রথম যে শিরোনামটি করেছে সেটি আমরা দেখব। শত শত পরিবার আজও আছে অপেক্ষায়। গুম প্রতিরোধে আইন করতে হবে বাংলাদেশকে। এখানে একটি সমীকরণ দেয়া আছে যেখানে এখনও কী পরিমাণ নিখোঁজ সেই তথ্যটি এখানে উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সব দলিলেই সই বাংলাদেশের। এখনও বিএনপির 50, ছাত্রদলের 19, শিবিরের 5 নেতার খোঁজ মেলেনি। এটি একটি প্রধান শিরোনাম করেছে সমকাল। এখানে আরেকটি শিরোনাম আছে, 2-3 সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। বৈঠকে বিএনপির আহ্বানে প্রধান উপদেষ্টার সাড়া। কাল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, সরকার দ্রুত দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবে আশা মির্জা ফখরুলের। হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে টিপু মুন্সি। কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, কমছে পানি বাড়ছে লাশ। বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতে একদিনেই 15 মরদেহ। নোয়াখালী ও লক্ষ্মীপুরে ত্রাণ যাচ্ছে কম। জোড়াতালি দিয়ে চলছে ভাঙা ঘরের মেরামত। এই ছিল সমকালের আজকের পত্রিকার প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা আছি এখন দৈনিক প্রথম আলোতে। প্রথম আলো প্রধান যে শিরোনামটি করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। 15 বছর ধরে শেখ হাসিনা সরকার গুম ও গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে ভয়ের পরিবেশ তৈরি করেছিল। গোপন বন্দিশালায় বন্ধ ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি উঠেছে। এখনও নিখোঁজ 158 জনের তালিকা দিল মায়ের ডাক। বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতেই 17 জন। সব থানা চালু হলেও আগের মতো তৎপরতা নেই পুলিশে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই ছিল আজকের প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। এই মুহূর্তে আমরা আছি কালবেলাতে। কালবেলা প্রধান যে শিরোনামটি করেছে, আওয়ামী লীগপন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা তারেক জিয়ার। সিইসির কলাম নিয়ে তোলপাড়। নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হয়ে সিইসির এমন বক্তব্য মোটেও সমীচীন হয়নি। এটি সরকারকে বিপদে ফেলতে পারে। আলোচনার জন্য কাউকে পাচ্ছি না বলেছিলেন কাজী হাবিবুল আউয়াল। সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে বলেছেন কাজী হাবিবুল আউয়াল। মজুমদারকে বাদ দিয়ে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদরা জান্নাতের পথের অগ্রসৈনিক। মির্জা ফখরুল ইসলামের আশা, দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে নির্বাচন যাবে সরকার। এই ছিল আজকের কালবেলার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা এখন আছি ভোরের কাগজ। দৈনিক ভোরের কাগজে আজকে যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত। জনপদে পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের। মৃতের সংখ্যা হয়েছে 52, ত্রাণ অপ্রতুল, সমন্বয় হচ্ছে না। অনেক এলাকা এখনও বিচ্ছিন্ন। বিশেষ নিরাপত্তা পাবে না বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। অধ্যাদেশ অনুমোদন। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা ও চাঁদাবাজি, দুদক চেয়ারম্যানকে জানালেন সার্জিস হাসনাত। যুক্তরাষ্ট্র জুড়ে এগিয়ে কমলা, দোদুল্যমান 7 রাজ্যে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রয়টার্স ও ইপসোসের জরিপ। এই ছিল আজকের ভোরের কাগজের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা দেখব আরেকটি পত্রিকা কী লিখেছে। আমরা এখন দেখছি দৈনিক ইনকিলাব। দৈনিক ইনকিলাব যে শিরোনামটি করেছে, ভয়াবহ যানজটে বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি, ক্ষত বিক্ষত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।
কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ। আইন সালিশ কেন্দ্রের প্রতিবেদন, 17 বছরে গুম হয়েছে 629 জন। দুর্নীতির মাত্রার শ্বেতপত্র প্রকাশ করব, বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। মানবতা বিরোধী অপরাধ, 29 সাংবাদিক সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত সংস্থায় অভিযোগ। ধীর গতিতে কমছে বন্যার পানি। এই ছিল আজকের দৈনিক ইনকিলাবের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা এখন দেখছি দৈনিক মানবজমিন। দৈনিক মানবজমিনে প্রধান শিরোনামটি করেছিল, ত্রাণ কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম, বলেছিলেন আনিসুল সালমান, ফের রিমান্ডে। গণভবন এখন যেমন। সংস্কার নির্বাচন নিয়ে আলোচনা, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকা মেডিকেলেই 172 জনের মৃত্যু। এই ছিল দৈনিক মানবজীবনের আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা দেখব আরেকটি পত্রিকা। আমরা এখন দেখছি দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ছিল, 15 বছরে 1,05,000 কোটি টাকার 95 প্রকল্প, কর্তাদের পকেটে 30 ভাগ। বন্যার আরও উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর, উপদেষ্টা পরিষদের বৈঠক। ক্ষমতাধর সেই এসপি শফিকের কিছুই হয়নি। সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা 6 লাখ, 43 লাখ মামলার পাহাড় আদালতে। এই ছিল আজকের দৈনিক যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা দেখব আরেকটি পত্রিকা কী লিখেছে। আমরা এখন দেখছি দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ প্রথম যে শিরোনামটি করেছে, বাড়ছে রোগ ব্যাধি। বন্যার পানি কমলেও রোগ ব্যাধি বাড়ছে, এরকম একটি শিরোনাম তারা করেছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব, ত্রাণ পৌঁছাচ্ছে না দুর্গম অঞ্চলে। গুম বিষয়ক কনভেনশনে সই করলেন প্রধান উপদেষ্টা। 1000 কোটি টাকা লোপাট করেছে পলক, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। কুইক রেন্টাল টিকিয়ে রাখা বিলাসিতা। ইমেজ সংকট কাটিয়ে জনগণের আস্থা ফেরাতে হবে। ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আমরা এখন দেখছি দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকে আজকে শিরোনাম করেছে, অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের। স্বাক্ষর করে ডক্টর ইউনূস বললেন, এক ঐতিহাসিক মুহূর্ত। গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। শেখ হাসিনা ও 29 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। এত সব করেও একটা সময় ঠিক পালাতেই হয়, ডক্টর কামাল। এক হচ্ছে গণফোরামের 2 অংশ। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির 3 নেতার বৈঠক। অপরাধী ধরা নয়, দুর্নীতির বিষয় তুলে ধরবে শ্বেতপত্র কমিটি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুদকে সারজিৎ হাসনাত, চাঁদাবাজি তদবিরবাজিকে লকারবন্দি করতে চাই। আমরা এখন দেখছি দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রাম আজ শিরোনাম করেছে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষর। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা পথ চেয়ে আছে এখনও। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বৈঠক। হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সাথে মতবিনিময়। জাতি যেখানে দাঁড়িয়ে যায় সেখানে স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারে না, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আইন সংশোধন করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার বিচার করতে হবে, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা দেখছি আজকের দৈনিক নয়াদিগন্ত। দৈনিক নয়াদিগন্ত প্রথম শিরোনাম করেছে, গুম বিরোধী সনদে স্বাক্ষর ঢাকার, ঐতিহাসিক মুহূর্ত বললেন ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে সংলাপ হয়েছে বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে 3 নেতার বৈঠক। বৈষম্য বিরোধী আন্দোলনে 1000-এর বেশি নিহত, চোখ হারিয়েছেন 4 শতাধিক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান আবার লিখতে হবে, সংবাদ সম্মেলনে আলী রিয়াজ। প্রিয় দর্শক, এই কয়েকটি পত্রিকার শিরোনাম আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তী দিন আবারও পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসবো আপনাদের সামনে।
সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।